বৃক্ষরোপণ ইসলাম ধর্মের মধ্যে অন্যতম একটি ইবাদত। যেমন সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হচ্ছে এমন একটি ইবাদত যেটি কোনো ব্যক্তি মারা গেলে তার সকল ভালো কাজ করার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, কিন্তু সদকায়ে জারিয়ার যে হিসাবটা বা যে সুযোগটা সেটা কিন্তু থেকেই যায়। এবং সেটা সম্পর্কে আমি কথা বলবো। আপনি যদি বৃক্ষরোপণ করে থাকেন তাহলে অবশ্যই যে আপনি সদকায়ে জারিয়ার একটা অংশ হয়ে থাকবেন বা সদকায়ে জারিয়ার কাজটা শুরু করে যেতে পারবেন আপনার জীবদ্দশায়। সদকায়ে জারিয়াগুলোর মধ্যে একটি হচ্ছে নেক সন্তান রেখে যাওয়া পৃথিবীর মধ্যে, যে আপনার দিন এবং সমাজের উপকার করে। আরেকটি হচ্ছে ওইটার মাধ্যমে সদকায়ে জারিয়া লাভ করা, সওয়াব লাভ করা যায়। আরেকটি হচ্ছে এমন কিছু কর্ম, যেমন ধরেন উদ্ভাবনী কাজ, চিকিৎসা বিজ্ঞানের বা এ ধরনের, যেগুলো মানুষের এবং সমাজের উপকারে আসে। তারপরে আরেকটি কাজ হচ্ছে বৃক্ষরোপণ। আপনি যদি কোনো আপনার জীবদ্দশায় কোনো চারা গাছ লাগান, কোনো গাছের বীজ লাগান, তাহলে আপনি সদকায়ে জারিয়ার যে একটা সওয়াব রয়েছে সেটা করতে পারবেন। যেমন ধরেন আপনি একটা আমের গাছ লাগালেন, ঠিক আছে? তো আমের বীজ লাগালেন, তো যখন আমের বীজটা চারা অঙ্কুরিত করে চারা হয়ে বড় হয়ে বৃক্ষ বড় বৃক্ষ হবে, তখন তখন যদি ওই গাছের বৃক্ষ হবে, যে তখন যদি ওই গাছের ফল খেয়ে কোনো পশু পাখি উপকৃত হয়, ওই গাছের ডালে বাসা বেঁধে কোনো পশু পাখি উপকৃত হয়, ঠিক আছে, তার সওয়াবটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার হকের মধ্যে আল্লাহ তাআলা সংযুক্তি করে দেবেন সেই সওয়াবটি। এরপরে যদি ওই গাছের বাকল দিয়ে, ওই গাছের বাকল দিয়ে যদি কোনো মানুষ ওষুধ হিসাবে ব্যবহার করে উপকৃত হয়, তাহলে আপনি তার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার হকের মধ্যে সে সওয়াবটি সংযুক্ত করে দিবেন। এরপর ওই গাছের ছায়ায় এসে যদি কোনো মানুষ প্রশান্তি পায় গরমের মধ্যে, তাহলে তখনও কিন্তু আপনার হকের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব সংযুক্ত করে দিবেন। তো ওই গাছের মানে ওই গাছ থেকে কাঠ পেয়ে, ফল খেয়ে, ওষুধি উপাদান পেয়ে, যেটাই পেয়ে যদি মানুষ বা পশু পাখি কোনো প্রাণী উপকৃত হয়, আল্লাহ তাআলা আপনাকে সে গাছের বিনিময়ে আপনার সওয়াবের আপনার হকের মধ্যে সদকায়ে জারিয়ার সওয়াবটা সংযুক্ত করে দেবেন। তো আমরা যদি এখন বর্তমানে যে সিজন আসছে, যেমন ধরেন আমের সিজন, জামের সিজন, লিচু, তো আমরা প্রায় প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু আম, লিচু এগুলা খেয়ে থাকি, দেশি ফল। তো আমরা সে ফলগুলো খেয়ে বীজগুলো ফেলে দিব না, তো বীজগুলো সংরক্ষণ করে রাখবো। বীজগুলো সংরক্ষণ করে রেখে আমরা আমাদের অবসর সময়ে কোথাও ঘুরতে গেলে সেই বীজগুলো সরকারি রাস্তার ধারে ফেলে আসবো, বা ফেলে সেই বীজগুলো ফেলে আসবো, এবং অথবা চারা জন্মাই এ ধরনের একটা সিস্টেমে রেখে আসবো, যাতে চারা গাছ হয়ে বড় হয়ে বৃক্ষ হতে পারে, এবং আমরা এই কাজটির মাধ্যমে সদকায়ে জারিয়ার যে সুযোগ রয়েছে সেটা করতে পারি। বাকি দুটো কাজ কিন্তু আমরা সকলেই কিন্তু করা সম্ভব নয়। যেমন ধরেন নেক সন্তান রেখে যাওয়া, উদ্ভাবনী বিশাল বড় ধরনের কাজ করা, এগুলো আমাদের অনেকের পক্ষে সম্ভব নয়। কিন্তু এই যে ফলের বীজ খেয়ে সে বীজ রাস্তার আশেপাশে রেখে সে গাছের মাধ্যমে আমরা সেই সদকায়ে জারিয়াটা আমরা সুনিশ্চিত করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই বেশি করে গাছ লাগাবেন।